চলছে রবিউল মাস, আমরা কি মিলাদুন্নবী নাকি সিরাতুন্নবী পালন করব? যারা এই মিলাদুন্নবী পালন করে না, কারণ নাকি নবীর দুশ্ম বারে রবিউল আউয়াল ও মিলাদুন্নবীর ইসে তারা জানে। প্রেশন টেনশন এমন পরিস্থিতিতে আমাদের কি আমল করতে হবে? আমি বিকাশ দোকানদার, অনেক গ্রাহক আমার মাধ্যমে টাকা নিয়ে মোবাইলে জুয়া খেয়ে। এখন প্রশ্ন হলো, আমি যদি আগে থেকেই জানি যে সে টাকা জুয়ার জন্য ব্যবহার করবে, তাহলে কি আমাকেও গুনাহের ভাগিদার হতে হবে কিনা? এক বোনের প্রশ্ন, বিয়েতে দেনমোহরের পরিমাণ ছেলের সামর্থ্য অনুযায়ী কত রাখা উচিত? কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রায় মারামারি হয়ে থাকে, এটা বন্ধের স্থায়ী কোনো বন্দোবস্ত হতে পারে কিনা? স্বামী যদি স্ত্রীকে মৌখিকভাবে তালাকের পাওয়ার দেয় যে তুমি চাইলে চলে যেতে পাও, এর সাথে সাথে কি তালাকের নোটিশ দিতে হয় স্ত্রীর? স্বামী এটা বলার 1 বা 2 মাস পর তালাকের নোটিশ দিলে কি পাওয়ার চলে যাবে? যাহা করির অসহায়দের অর্থ মেরে খায় অথবা জোরপূর্বক চাঁদা তোলে, তারা কি ধরনের পাপ করে? ইসলামে তাদের শাস্তি কি? একজন আলেম কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা প্রদান করে থাকে। ওনার কাছ থেকে একটা তাবিজ নেওয়া হয়েছে। তাবিজটি পরার আগে খুলে দেখা হয়েছে, তাতে কোরআনের আয়াত ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি। সুতরাং সেই তাবিজটি পড়া জায়েজ হবে কিনা, তাবিজটি পড়ার বিষয়ে আলেমগণ কি মতামত দেন? আমার আবাসন হোক মদিনায়, দাফন হোক মদিনায়, এই সিনা পুরোদস্তর মদিনায় করে দাও ইয়া রাসূলুল্লাহ, এ কথা শিরক হবে কিনা? আমি একজন কয় মাদ্রাসা তালেবুল ইলম। আমি আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই। আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, কি ফর্ম পড়েছেন, দেশের বাইরে কোথায় পড়েছেন বা জানতে চাই। পাশাপাশি আপনি কি আলিয়া পড়েছেন না কওমে থেকে দাখিল আলেম করেছেন কিনা, আপনার ছাত্র জীবন লেখাপড়া সম্পর্কে যদি বলতেন। ইউটিউবে আর্তগ্রুপ নামে নাটক রয়েছে, সেখানে তারা দাবি করে তারা ওসমানী খেলাফতের চিত্র তুলে ধরেছে এবং সেখানে মহিলারা খোলামুখে অভিনয় করে, এটা দেখা যায় রাসিকলা। আমি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমাদের কিছু শিক্ষকের বেতন আসে সরকারি এক ব্যুরো ফান্ড থেকে। ব্যুরোর দায়িত্ব আমাদের বেতন দেওয়া। সম্প্রতি এক সূত্রে মারফত জানতে পাই, এরকম ব্যুরো তাদের করা একটা এফডিআর থেকে প্রাপ্ত ইন্টারেস্ট আমাদের বেতনের ফান্ডে পাঠায়। এখন তাদের দায়িত্ব আমাকে বেতন দেওয়া। তারা যদি সুদের টাকায় আমার বেতন হিসেবে পাঠায়, তাহলে এই বেতন আমার জন্য বৈধ হবে কিনা? কোনো ব্যক্তি যদি বারবার গুনাহ করে এবং পরে তওবা করে নেয়, তাহলে শরীয়ত তার সম্পর্কে কি বলে বা তার কি তওবা কবুল হবে? স্বামী যদি স্ত্রীকে মৌখিকভাবে তালাকের পাওয়ার দেয় যে তুমি চাইলে চলে যেতে পাও, এর সাথে সাথে কি তালাকের নোটিশ দিতে হয় স্ত্রীর? স্বামী এটা বলার 1 বা 2 মাস পর তালাকের নোটিশ দিলে কি পাওয়ার চলে যাবে? তালাকের মাসকানা আমরা সবসময় বলি, একটু সময় হাতে নিই, ঘটনা কি ঘটেছে তার বিবরণ এবং তার সাথে রিলেটেড কাগজপত্র, কাবিননামা, লিখিত যদি কোনো কিছু হয়ে থাকে সেটা, এগুলো সব কিছু নিয়ে একজন বিদগ্ধ দক্ষ মুফতির সামনে হাজির হয়ে তারপর সে সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়ে তারপরে তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আপনি সঠিক উত্তরটা পাওয়ার সম্ভাবনা জোরালো পাবে। আর এভাবে সংক্ষিপ্ত শর্টকাট বললে সেখানে অনেক ভুল বোঝাবুঝি, অস্পষ্টতা থাকে। তালাকের মতো স্পর্শকাতর একটা জীবন একসাথে থাকবে কি থাকবে না, একটা বড় ডিসিশনের ব্যাপার। এটা এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে দিলেন আর উত্তর নিয়ে এলেন, এটা করা উচিত না। সব কিছু এভাবে সম্ভব না। সরাসরি সাক্ষাৎ করে ডিটেল বলে তারপর উত্তর নেওয়া। এমনি মৌলিকভাবে আমি একটা নীতিমালা বলে রাখি এক্ষেত্রে, সেটা হলো, কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাকের ক্ষমতা দেয়, তাহলে সেক্ষেত্রে ক্ষমতা যদি এমনভাবে দেয় যে স্টাইল, হাবভাব এবং পারিপার্শ্বিক সব কিছু পর্যালোচনা করলে বোঝা যায় এটা একটা সীমিত সময়ের জন্য অনুমোদন। ঝগড়া চলছে, কথাবার্তা চলছে, ওই টাইমে বলছে ঠিক আছে, এটা না হলে তাহলে তুমি চাইলে তুমি যেতে পারো, তুমি চাইলে তুমি তালাক গ্রহণ করতে দাও, এই টাইপ কথা বলার স্টাইল, পূর্বাপ সব পর্যালোচনা করে যদি দেখা যায় কি বলেছে, আগে কি পরে কে সব জিতে লিখে দরখাস্তে তারপরে ফতোয়া জমা দিলে তন্মত্র দেওয়া সব যে এটা আসলে স্থায়ী কোনো তালাকের পাওয়ার দেওয়া না, এটা একটা নির্দিষ্ট মজলিসের জন্য নির্দিষ্ট একটা ইস্যুকে কেন্দ্র করে এটা দেওয়া হয়েছে, অতএব এটা পরে আর থাকবে না। কিন্তু অনেক সময় জেনারেলি দেওয়া পায়, সেটা যে পূর্বাপর পর্যালোচনা করলে বোঝা দাঁড়ো যে এটা কি জেনারেলি দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ সারা জীবনের জন্য দেওয়া হয়েছে কিনা।
তো সেটাও পর্যালোচনা করা যায়। তালাকের ক্ষমতা অর্পণ করার পর ওইটা কিন্তু আবার প্রত্যাহারও করা যায়, এটা আমরা অনেকে জানি না। কোনো স্বামী কোনো স্ত্রীকে তালাকের ক্ষমতা দিল, এর মানে এই না যে সে সারা জীবনের জন্য এটা ফিক্স হয়ে গেল, চাইলে সেটা অর্পণও প্রত্যাহারও করা যায়। আর প্রশ্নের মৌলিক একটা দিক হলো মুখে দিয়েছে, এটাতে কাজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মুখে দিলেও হবে। তালাকের পাওয়ার যে লিখিতই দিতে হবে, না হলে পাবেন এমন না। মুখেও যদি তালাকের পাওয়ার দেয় স্ত্রীকে, তাহলে তাতে স্ত্রী তালাকের পাওয়ার পাবেন। তালাকের পাওয়ার পেয়ে বহু মহিলা বহু স্ত্রী তারা স্বামীকে তালাক দেয়, বলে আমি অর্পিত তালাকের ক্ষমতা বলে স্বামীকে তালাক প্রদান করিলাম। অনেক উকিল আছে এই শরিয়ার এই বিষয়টার স্পর্শকাতরতা বোঝেন না, যার ফলে এরকম লিখে দেন। এরকম দিলে সারা জীবন তালাক কমে না। তালাক কমে হলো স্ত্রী যদি বলে আমি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলাম, তখন তালাক দিলাম বলে তালাক হবে না, কারণ তালাক প্রতিজ্ঞা হওয়ার স্থান স্ত্রী, স্বামী না। সো এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই বিষয়গুলো সবসময় আমি আপনাদেরকে অনুরোধ করব, তালাক দিতে হলে বা তালাক হয়েছে কিনা জানতে হলে এই বিষয়গুলো দক্ষ বিচক্ষণ আলিম এর সাথে ডিটেইল আলোচনা করে তথ্যপাত্র সব কিছু তাকে সরবরাহ করে তারপর তার কাছ থেকে উত্তর নেবেন, তাহলে আপনি সঠিক এবং যথাযথ উত্তর পাবেন। আর তালাকের বিষয়ে সবসময় আমরা বলি, মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করি, প্লিজ তালাক ছেলে খেলার মতো কোনো বিষয় নয়। অতএব আপনি তালাকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার আগে একাধিক দক্ষ আলেম ওলামা তাদের সাথে আলাপ আলোচনা করবেন, তারপরে শরিয়া সিদ্ধ উপায়ে সুন্নাহসম্মতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গাইডলাইন করেছেন ওটাকে ফলো করে আপনি তালাকের চিন্তা করবেন। খবরদার মনে বা মুখে আসলো আর তালাক দিয়ে দিলে এটা করবেন না। এটা যদি করে তাহলে আপনি এমন বিপদে পড়তে পারেন যে করে চোখে পানে ফেলবেন, কাঁদবে। এই যে নামাজের পরে এক মুরব্বী আসছেন, মেয়ের সাথে মেয়ের জামায় তালাক হয়েছে, এখন তারা একসাথে থাকতে চায়। বেশিরভাগ দম্পতি, কত পার্সেন্ট হবে আমি জানি না, তবে আমার মনে হয় 70, 80 বা 90% কম হবে না, যে তালাকের পর একটা সময় 2 মাস পরে, 2 বছর পরে বা 10 বছর পরে একটা সময় রিয়েলাইজ করে যে না, ডিসিশনটা সঠিক ছিল না, মানে চলতে পারলে ভালো হতো। এটা একটা সময় মানুষ রিয়েলাইজ করে, কিন্তু তখন হয়তো আর ব্যাক করার সুযোগ থাকে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে যদি তালাক দেন তাহলে ব্যাক করার সুযোগটা থাকবে। সাধারণত মানুষ তালাক দিতে গেলে জেদ যখন ফুল গিয়ারে উঠে যায়, জেদ এটা যখন ফুল গিয়ারে উঠে যায়, তখন সে তার কাছে যদি অপশন থাকেও যে তালাক দেওয়ার পর নেওয়ার সুযোগ থাকবে না, তো সে থাকবে না তা গ্রহণ করে, কারণ জেদ তো ফুল গিয়ারে, যে করে নিয়ে রাস্তায় মন্দ করে দিব সারা জীবন, এরপরে চোখের পানি ফেলে কালো কাঁপতে থাকে। তো কোনো ক্ষেত্রেই সীমালঙ্ঘনকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর নির্দেশনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হলো এমনভাবে তালাক দিতে হবে যেই তালাকের পর চাইলে আবার সংসার করা যায়, সে রাস্তা খোলা রেখে তালাক দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে। অতএব তার নির্দেশ মানলে আমাদের আর কানতে হবে না। বেশিরভাগ মানুষ সেটা জানে না, রাগ উঠছে মেরে দেয় তালাক, এবার যেন না পায়। আমরা এটার উপরে আসনা ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পুস্তিকা, 16 পৃষ্ঠার একটা ছোট্ট পুস্তিকা রেডি করেছি। এটা ছাপারও প্রসেসে আছে। এটা ইনশাআল্লাহ আমরা সারা দেশে লক্ষ লক্ষ কপি বিতরণ করার পরিকল্পনা করছি। আপনাদের সহযোগিতা লাগবে, আপনারা এটা বিতরণ করবেন, ঘরে ঘরে মানুষকে পৌঁছাবেন, যাতে বিবাহ বিচ্ছেদের হার কমায় আনা সম্ভব হয়। আমাদের দেশে ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে না, এটা থামানো দরকার। তো সেজন্য আমরা এটাকে ব্যাপকভাবে সারা দেশের প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছায় দেওয়া স্বপ্ন নিয়ে আমরা কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা লাগবে। বইটা প্রকাশ হলে আমাদের পেজে যাবে রোশনায় ইনশাআল্লাহ। এক গবেষণায় দেখা গেছে ঢাকায় 75,000 পথ শিশু নেশায় আসক্ত। এদের যথাযথ পুনর্বাসন এর উদ্যোগ নেওয়া না হলে সেটা জনজীবনের জন্য হুমকি বয়ে আনবে। এক্ষেত্রে আমাদের করণীয় কী হতে পারে? দেখুন, আমি জানি না এই ফিগারটা সঠিক কিনা। 75,000 পথশিশু ঢাকায় শুধু নেশায় আসক্ত। যদি তাই হয়ে থাকে তবে ফিগার এটা হোক বা না হোক, এটা ঠিক যে পথশিশু যা
যাদের আসলে পারিবারিকভাবে সেভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে যারা বঞ্চিত, এই শিশুদের বড় একটা অংশ নেশার সাথে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটের চারপাশে তাদেরকে দেখা যায় বখাটেপনা, নানান ভুল মন্যায় কাজের সাথে তারা জড়িয়ে যাচ্ছে। দেশে দুটো খুন খারাপই হয়, এই খুন খারাপিগুলোর সাথে যারা জড়িত তাদের উল্লেখযোগ্য অংশ দেখা যায় এই জাতীয় শিশুরা বড় হওয়ার পর মা থাকে না, বাপ থাকে না, পারিবারিক শিক্ষা থাকে না, কোনো বাইন্ডিংস থাকে না, দেখা যায় তারা বেলায়নিক চলে যায়। খারাপ লোকরা তাদেরকে ক্যাচ করে নিয়ে তাদেরকে খারাপ পথে নিয়ে যায়। আমি মনে করি এই সমস্যার সমাধানের জন্য সবচাইতে কার্যকর উপায় হতে পারে বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো, বিশেষ করে যেগুলো ঢাকায় আছে, সেসব মাদ্রাসাগুলোকে যদি রাষ্ট্র অনুরোধ করে বা সহযোগিতা করে, তাহলে এই সমস্যার সমাধান করার সবচেয়ে সহজতম পথ এটা আমার মনে হয়। কারণ বাংলাদেশে যে পরিমাণ এতিম, অসহায়, দুস্থ এবং এরকম পথশিশু মাদ্রাসাগুলোতে, বিশেষ করে কমি মাদ্রাসাগুলোতে, আবাসিক মাদ্রাসাগুলোতে আছে, তারা যদি মাদ্রাসাগুলো দ্বারা লালিত পালিত না হতো, মাদ্রাসাগুলো যদি মানুষের দান দক্ষিণের টাকা দিয়ে এই বাচ্চাগুলোকে যদি বেড়ে ওঠার সুযোগ করে না দিত, হাফেজ আলেমার সুযোগ করে না দিত, তাহলে খুব স্বাভাবিকভাবে অন্যান্য পথশিশুর মতো এরাও খারাপ দিকে চলে যেত। তখন দেশে বসবাস করাটাই কঠিন হয়ে যেত। কমি মাদ্রাসাগুলো বা আলিয়া মাদ্রাসাগুলো বা আবাসিক মাদ্রাসাগুলো, যে সমস্ত মাদ্রাসাগুলো এই ধরনের এতিম অসহায় বাচ্চাদের থাকা, খাওয়া, পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে, তাদের অবদান এদেশে অনেক মানুষ জানে না। মরবারে হাফতাসাকে কী করে? বসে বসে একটু খায়, অন্য সব পারদের। এই একটা পয়েন্ট আপনি যদি দেখেন যে মাদ্রাসাগুলো যে এতিম অসহায় শিশুদেরকে লালন পালন করে যদি না করতো, তাহলে এটা কী হতো? সিসকে চোর, সন্ত্রাসী, খুনি, এদের অন্য পদশিশু হয়ে যাচ্ছে, ওইদিকে চলে যেত, কারণ মানব নাই। এই ছেলে মেয়েগুলোকে তারা শুধু আনছেই না, আনাপন তাদেরকে এমন মানুষ হিসাবে গড়ে তুলছে যে ওই যে ময়লা পানি যেরকম এটাকে প্রক্রিয়াজাত করে একেবারে ড্রিঙ্কিং ওয়াটারের মতো স্বচ্ছ পরিষ্কার পানিতে পরিণত করা হয়, ওলামা ইকরাম মাদ্রাসাগুলো আমাদের দেশে এই শিশুদেরকে হাফেজ, আলেম, দিনদার, মুত্তাকি, ভালো মানুষ হিসাবে গড়ে তুলছে। তো এই যে পথশিশু, এদেরকে তো কি যাত্রাবাড়িতে যে পথশিশু আছে, ওখানে যদি প্রশাসন, সরকার, রাষ্ট্র যদি ওখানকার মাদ্রাসার কর্তৃপক্ষ নিয়ে বসে তাদেরকে সহযোগিতা করে এবং বলে যে এটা আপনারা উদ্যোগ নেন, তাহলে আমার মনে হয় 1 মাসের ভিতরে সমস্ত পথশিশুদের সবচাইতে যথাযোগ্য পুনর্বাসন করা সম্ভব শুধু মাদ্রাসায় ওরা। অন্যান্য এনজিও, বিদেশি বিভিন্ন সংস্থা যারা পশ্চিমা উন্নত দেশগুলোর বিভিন্নভাবে দালালিকে ব্যস্ত, তারা যদি এই কাজ করে তাহলে উল্টো বরং তারা এই সমস্ত ছেলেদেরকে ভুল ভাল পথে নিয়ে চলে। অতএব আমার মনে হয় যে এই হুমকি যেটা জনজীবনের জন্য ছেলেদের বিপদগামী হওয়া, বাচ্চাগুলোর বিপদগামী হওয়া, সেটা থেকে রোধ করবার জন্য এবং তাদের প্রতি আমাদের যে সামাজিক একটা দায়িত্ব আছে, সেই জায়গা থেকে মাদ্রাসাগুলোকে দায়িত্ব দেওয়া হবে, সেটা হবে সবচেয়ে সঠিক কাজ। কিন্তু এই রাষ্ট্র কখনো মাদ্রাসাগুলোকে কোনো দায়িত্ব দেয় না ও কোনো তাদেরকে অন করে না, তাদেরকে কখনো সামনে বাড়তে সহযোগিতা করে না, যেটা দুর্ভাগ্যজনক। কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রায় মারামারি হয়ে থাকে, এটা বন্ধের স্থায়ী কোনো বন্দোবস্ত হতে পারে কিনা? কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে বড় মারামারি আমাদের দেশে হয়, পৃথিবীর আর কোন দেশে এরকম হয় আমি জানি না। আমাদের দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে মানেই শুধু পড়ালেখা না, কোনো পড়ালেখার পাশাপাশি ধাওয়া পাল্টা দেওয়া, এটা আমাদের কাছে একটা কমন চিত্র হয়ে গেছে। তো এই ইস্যুগুলো অনেক কারণেই হয়। দলীয় মেজর ব্যক্তির রাজনীতির কারণে যেমন হয়, ঠিক একইভাবে অনেক সময় নারী জড়িত ইস্যুকে কেন্দ্র করেও হয়। মূল কারণগুলো চিহ্নিত করে সেটা সমাধান করা আসলে জটিল কোনো বিষয় নয়, কিন্তু আমরা একে তো আমাদের নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারি না, এক। দ্বিতীয়ত হলো আমাদেরকে ধর্মীয় মূল্যবোধের মধ্যে থেকে যে অনেক সমাধান বের করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাকে আমরা
এড়িয়ে চলতে চাই, জাপটে ওঠার জন্য যে আমি ধার্মিক হয়ে গেলাম, হুজুর হয়ে গেলাম, এরকম একটা ভাব আমাদের মধ্যে চলে আসে। এই জন্য আমরা সমাধান করতে পারি না। গার্লস অ্যান্ড বয়েজ স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান যদি আলাদা করা হয় তাহলে পড়ালেখার মান বাড়বে, কমবে না। সন্ত্রাসী, মারামারি, গণ্ডগোল, ফাসাদ অনেকখানি কমবে, বাড়বে না। এটা নিশ্চিত করে বলা যায়। যে সমস্ত গার্লস স্কুল আছে, গার্লস কলেজ আছে, বয়েজ স্কুল আছে, এগুলো পড়ালেখার মান কি খারাপ না ভালো? স্পেশালাইজড বয়েজ স্কুল, গার্লস স্কুল, কলেজ, এগুলোর পড়ালেখার মান অনেক ভালো ওই ছেলে মেয়ে নিশ্চিত স্কুলের চেয়ে। আমাদের দুর্ভাগ্য, সংখ্যাগরিষ্ঠ মুসলমান তথা ধার্মিক মানুষদের এই দেশে প্রশাসনের তরফ থেকে এনজিওগুলো দ্বারা উদ্বুদ্ধ হয়ে শিক্ষা অফিসাররা, শিক্ষা কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ট্রেনিংয়ের নামে বাধ্য করে, জোর করে যে ছেলে মেয়ে একসাথে বসাও, একসাথে মিশায় ফেলাও। এরকম একটা প্রবণতা আছে না নাই? এটা খুবই দুর্ভাগ্যজনক একটা প্রবণতা। অতি সম্প্রতি আপনারা দেখেছেন ইনসাফ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। দেশের ওলামা একরাম নারীদের অধিকার আদায় করার জন্য, তাদেরকে সঠিক পদনির্দেশ দেওয়ার জন্য, তারা কে বিপদে পড়লে তাদের সহযোগিতা করবার জন্য এরকম বড় কোনো উদ্যোগ নিয়েছে। এই প্রথমবারের ইনসাফ ফাউন্ডেশন। সে প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজে মহিলা ছিল না, মহিলা অনুষ্ঠানে ছিল, নারীদের অনুষ্ঠান, নারীরা ছিল। তাদেরকে যথাযোগ্য মর্যাদায়, রাজকীয় মর্যাদায় খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে পর্দার সাথে। কিন্তু তারা স্টেজে কেন নাই, এটা নিয়ে এক্সের মানুষ সমালোচনা করেছে। আপনারা অনেকে দেখেছেন যে নারীদের জন্য অনুষ্ঠান, তাহলে নারীদের স্টেজে কেন হয়? এই মানুষগুলো ইনসাফের সংজ্ঞা তাদের নিজেদের বিবেক থেকে দিতে চায়। একজন মুসলমান হিসাবে আমরা ইনসাফের সংজ্ঞা নেব ইনসাফের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছ থেকে। ঠিক আছে বেটি? অতএব নারীকে পুরুষের সাথে মিশিয়ে ফেললেই নারী অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই পশ্চিমা ধ্যান ধারণাকে যারা ধারণ করছে, লালন করছে, এরা পশ্চিমাদের গোলাম, এরা আল্লাহর গোলাম না। এরা গোলাম হলো সেই পশ্চিমাদের, দালাল দল তাদের, যারা সেই কালচারকে এখানে আমদানি করতে চায়। আপনি যদি বাংলাদেশের আপামর সাধারণ মানুষের একেবারে গ্রাম বাংলার যে কালচার বা কৃষ্টি সেটা নিয়ে আলাপ উঠান, তো আমি বলবো এদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যে কোনো ধরনের মানুষও আমাদের দেশীয় কালচারে নারী আর পুরুষ যে কোনো অনুষ্ঠানে একই সাথে পাশাপাশি থেকে মাখামাখি করে অনুষ্ঠান করা, এটা কি আমাদের দেশের কালচার? আপনার গ্রামে যদি একটা সাধারণ কোনো অনুষ্ঠান হয়, যেটা ধর্মীয় কোনো অনুষ্ঠান না, সেখানেও কি নারী পুরুষ সব মিশে একসাথে দাঁড়িয়ে এসে অনুষ্ঠান সম্পাদন করে? এটা আমাদের দেশের কালচার, এটা পশ্চিমাদের কাজ। সেই কালচারকে যারা এদেশে প্রতিষ্ঠা করতে চায় তারা আসলে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যেটা খুব দুর্ভাগ্যজনক। তাদের মতে শুধু নারী থাকলেই হবে না, নারী আবার যদি বোরকা আলা হয় তাহলে দেখবেন আরেক সমালোচনা হবে যে বোরকা আলা কেন। তাদের কাছে কাপড় চোপড় না পরার স্বাধীনতা আছে, কিন্তু বোরকা পরার স্বাধীনতা নাই। এই জন্য দেখবেন যে পদে পদে বোরকা বা হিজাব না পড়লে তারা বাধা দেয়। এরা হলো আজকের পৃথিবীর সবচেয়ে কপর শ্রেণীর মানুষ। তারা মুখে যা বলে বাস্তবে করে তার উল্টোটা। তো এই জন্য আমাদের এই যে নারী পুরুষের মিশিয়ে ফেলার যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আমাদের একটা ভুল প্রচেষ্টা। গার্লস স্কুল, বয়েজ স্কুলগুলোর যে পড়ালেখার মান, সেটা পর্যালোচনা করলে বোঝা যায় যে ছেলে মেয়ে আলাদা আলাদা প্রতিষ্ঠানে পড়ালেখা করলে পড়ালেখার মান খারাপ হয় না, বরং ভালো হয়। তাহলে কি দুঃখে সবাইকে মিশিয়ে খেলকাও। পশ্চিমারা এসব মেশামেশি বহু করেছে, একবারে ক্লাস 1 থেকে তারা ছেলে মেয়েদেরকে এমনভাবে মিশা। ইউরোপের কোনো কোনো দেশে আছে, আমি কোনো কোনো দেশে গিয়েছি, সেখানকার প্রবাসী ভাইয়েরা আমাদেরকে জানিয়েছেন যে কোনো কোনো জায়গায় স্কুলে সাঁতার হবে, ওই সাঁতারের জন্য ছেলে মেয়েকে একটা কক্ষে ঢুকে পোশাক পরিবর্তন, একদম ওপেন, সবার সঙ্গে সবার পোশাক পরিবর্তন করতে বাধ্য করা হয়। এটা সিস্টেম, এটা ডিনাই করতে পারে না, এটা করতে হবে। তো হায়া লজ্জা সব দুলার সাথে মিশিয়ে দিতে তারা চায়।
এটা করে তারা কি অর্জন করেছে? তাদের সংসার, পরিবার, বিবাহ, ভালোবাসা এগুলো সব উচ্ছন্নে চলে গেছে। অতএব তাদের অনুসরণ করবার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। একজন মুসলমান তিনি অনুসরণ করবেন সৃষ্টিকর্তা আল্লাহর আদেশ হিসেবে, এর মধ্যেই কল্যাণ আছে বিরাট। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে মারামারি কাটাকাটি হয়, এগুলোর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো নারী গরিবের কারণে হয়, রাজনৈতিক লেজবিত্বের কারণে হয়। সেটা বন্ধ হলে অর্ধেক থেমে যাবে, আর বাকি যা আছে সেটা খাওয়ার অনেকাংশ থেমে যাবে যদি এই শিক্ষাক্ষেত্রে স্বশিক্ষার এই প্রক্রিয়া বন্ধ করা হয়। পশ্চিমবঙ্গের অনেক ভালো দিক আছে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি, কিন্তু তাদের খারাপ দিকগুলো গ্রহণ করবার কোনো কারণ থাকতে পারে। যারা করেন অসহায়দের অর্থ মেরে খায় অথবা জোরপূর্বক চাঁদা তোলে, তারা কি ধরনের পাপ করে? ইসলামে তাদের শাস্তি কি? বাইরে আমার মানুষের সম্পদ আত্মসাৎ করার মতো জঘন্য অপরাধ আরেকটা নেই। একটা মানুষ নামাজ পড়ে না বা নামাজ নিয়মিত পড়ে না, বা একটা মানুষ অন্য কোনো গুনাহে লিপ্ত, এই মানুষটার চাইতে কেউ জেনায় লিপ্ত হলেও তার চাইতে যে মানুষের সম্পদ আত্মসাৎ করে, চাঁদাবাজি করে, অন্যায়ময় মানুষের উপর জুলুম করে তার টাকা মেরে খায়, তার অপরাধের মাত্রা অনেক বেশি। কারণ এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। একটা হাদিস আপনারা শুনেছেন, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের। 1 নম্বরের মামলা হলো তাওহীদ নষ্ট করেছে বান্দা, শিরিক করেছে, এইসব মামলায় কোনো শুনানি হবে না, সোজা জাহান্নাম। 2 নম্বরের বান্দার অপরাধগুলো আরেকটা ক্যাটাগরিতে আল্লাহ তাআলার কাছে বিচার হবে, সেটা বলো কোনো মানুষের হক নষ্ট করেছে, এটা আল্লাহ বিচার করবেন না, আল্লাহ মাফ করবেন না। যার হক নষ্ট করেছে তার উপরে ন্যস্ত করবেন, সে মাফ করলে করলো, না করলে যা। 3 নম্বর যে মামলাগুলো উঠবে সেটা হলো আল্লাহ বাড়ি মামলা, আল্লাহ হক নষ্ট করেছে, নামাজে ত্রুটি ছিল, অন্য কিছু ত্রুটি ছিল, এগুলো আল্লাহ চাইলে মাফ করলেন, চাইলে শাস্তি দিলেন, কিন্তু বাকিগুলো আল্লাহ তাআলা নিজের এখতিয়ারে রাখেন। হাদিসে সেজন্য কঠোরভাবে বলা হয়েছে, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, আল্লাহর কাছে মামলা হবে 3 ধরনের। এই জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে আমাদের বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হয়। একজন আলেম কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা প্রদান করে থাকে, ওনার কাছ থেকে একটা তাবিজ নেওয়া হয়েছে, তাবিজটি পড়া আগে খুলে দেখা হয়েছে তাতে কোরআনের আয়াত সানাত তেমন কিছুই পাওয়া যায়নি। সুতরাং সেই তাবিজটি পড়া জায়েজ হবে কিনা, তাবিজটি পড়ার বিষয়ে আলেমগণ কি মতামত দেন? তাবিজ পড়ার ব্যাপারে আগে আমরা বারবার বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেননি, তাবিজ ব্যবহার করতে বলেননি, এটা তার সুন্নাহ না, এটুকু চূড়ান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার জন্য কি করেছেন? কোরআনে কারিমের আয়াত পড়ে ফু দিয়েছে, পানিতে, তেলে, শরীরে, কোনো অসুস্থ ব্যক্তির উপরে, এটাকে ঝাড়ফুঁক বলা হয়, রুকিয়া বলা হয়, এটা রাসূল করেছে। কিন্তু তামিজ লিখে ঝুলিয়েছেন কিংবা কোনো সাহাবীকে ঝুলাতে নির্দেশ করেছে এরকম কোনো হাদিস পাওয়া যায় না। সাহাবীদের মধ্যে কেউ সূরা ফাতিহা পড়ে ঝুলিয়ে রেখেছেন, সেটা কি পড়ার জন্য, মুখস্থ করার জন্য, নাকি শেফার জন্য, সেটা পরিষ্কারভাবে ওই হাদিসে উল্লেখ পাওয়া যায়। এই জন্য ওলামা ইকরামের ভিতর এটা নিয়ে কিছু না মত পার্থক্য আছে। অনেক ওলামা ইকরামের মতে শুধু কোরআনে কারিমের আয়াত অথবা আল্লাহর কাছে দোয়া, হাদিসে বর্ণিত দোয়া, এটা লিখে যদি কেউ ঝুলিয়ে রাখে, শেফা নিয়াতে, বিশেষ করে বাচ্চারা যারা পড়তে পারে না, আল্লাহর কাছে চাইতে পারে না, তাদেরকেও একটু দেওয়া হয়। তো এইসব শর্ত সাপেক্ষে ওলামা ইকরামের অনেকে জায়েজ বলে, আবার অনেকে সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলানো সে শিরক করলো, এই ক্যাটাগরিতে ফেলে গণহারে সব ধরনের তাবিজ ঝুলানোটাকে শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ হিসাবে বিবেচনা করে। তো এই ক্ষেত্রে সতর্কতামূলক উপায় এবং পন্থা হলো কোরআনে কারিমের আয়াতগুলো শেফা নিয়াতে তেলাওয়াত করেন, ফু দেন, ঝাড়ফুঁক করেন। আর যদি আপনি বাচ্চাদের ক্ষেত্রে হয় যে তারা নিরুপায়, অন্য উপায় শুধু কোরআন আয়াত, তাদেরকে কোনো কোনো আলেমের মতে বা অনেক আলেমের মতে আপনি তাদেরকে তাবিজ হিসেবে দিতে পারেন, কিন্তু নিরাপদ মত হলো ঝাড়ফুঁক করা, তাবিজ ব্যবহার করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নেই, সাপ তিনি কাউকে দিকেও বলেন নেই। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে অগ্রাধিকার দিয়ে আমল করব, মানব। সেই হিসেবে নিরাপদ মত হলো ঝাড়ফুঁকের উপর আমল করা, রুকিয়ার উপরে আমল করা। আমার আবাসন হোক মদিনায়, দাফনও হোক মদিনায়, এই সিনা পুরোদস্তর মদিনায় করে দাও ইয়া রাসূলুল্লাহ, এ কথা শিরক হবে কিনা? দোয়াটাতে খুব সুন্দর, আমি মদিনায় যারা থাকতে পারি, মদিনায় মরতে পারি, এটা তো খারাপ কোনো দোয়া না, বরং এটা
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাদের তামান্না ছিল, আর অনেক মনীষীদের তামান্না ছিল, কিন্তু এই দোয়াটা যে রাসূলের কাছে নিবেদন করার কথা সেটা অবশ্যই শিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া হবে না, দোয়া কার কাছে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়েছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা সাতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা। তিনি বলছেন আল্লাহর কাছে চাইতে, তা আপনি রাসূলের কাছে চাইলে তার কথারই খেলাফ হলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই চাই, শুধু তোমার কাছেই চাই। তবে রাসূলের কাছে আপনি চাইতে পারেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদ প্রেরণ করব, দোয়া করব আল্লাহর কাছে। কার কাছে কি করতে হবে এতটুকু যদি সেন্স না থাকে তাহলে কি মুসলমান একা? আমি একজন কয় মাদ্রাসা তালেবুল ইলম, আমি আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই। আপনি কোন কোন মাদ্রাসায় পড়েছেন, কি ফর্ম পড়েছেন, দেশের বাইরে কোথায় পড়েছেন বা জানতে চাই। পাশাপাশি আপনি কি আলিয়া করেছেন না কওমি থেকে দাখিল আলেম পড়েছেন কিনা, আপনার ছাত্র জীবন লেখাপড়া সম্পর্কে যদি বলতে, বাংলাদেশের ডিভিশন সম্পর্কে জানতে চান না। এইগুলো ভাই অনলাইনে ইউটিউবে আসে, অনেক ইউটিউবার অনেক জায়গায় প্রশ্ন হবে, সঙ্গে কথা হবে, সঙ্গে আসছে, আমরা উত্তর দিয়েছি। আমার আনিয়ারে পড়ার সৌভাগ্য হয়নি, সুযোগ হয়নি। আমি কওমিতেই শুরু শেষ পর্যন্ত পড়েছি। এটাই বিদেশে কোথাও পড়ার সুযোগ হয় না। বিদেশে কাজ করছি, কাজ করার সুযোগ হয়েছে, দাওয়াতি কাজ, কিন্তু পড়ার সুযোগ শুধু দেশেই গেছে, এই গতানুগতিক মাদ্রাসাতেই। বিশেষ কোনো ফন্টন নেই, পড়ি নেই, সে সুযোগ আমার হয়নি। দাওয়ারা পড়েছি, ইফতার পড়েছি, বাস। এর আমার জ্ঞানের দক্ষত বা এলেনের দক্ষত। প্রেশন, টেনশন এমন পরিস্থিতিতে আমাদের কি আমল করতে হবে? হতাশা, ডিপ্রেশন, পেরেশানি, এগুলো জীবনের অংশ, এগুলো হবেই হবে। ছাত্র জীবনে হবে, কর্মজীবনে হবে, বিবাহিত জীবনে হবে, অবিবাহিত জীবনে হবে, সবসময় হবে। তাহলে এই পেরেশানি থেকে মুক্ত থাকার উপায় কি? এগুলো থেকে মুক্ত থাকার উপায় হলো সুন্নাহ আমল, হলো আল্লাহ তাআলার কাছে কয়েকভাবে দোয়া রেডার করা। নাম্বার 1, ইস্তেগফার বেশি বেশি করে পড়া। এটা পেরেশানি দূরের জন্য সবচেয়ে কার্যকর আমল। যদি একটি ইস্তেগফারকে কন্টিনিউ করতে থাকে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারকে অবধারিত করে নেবে, সারাক্ষণ ইস্তেগফার করতে থাকবে, আল্লাহ তাআলা সকল টেনশন, ডিপ্রেশন, পেরেশান থেকে মুক্ত হওয়া পথ তাকে দেখিয়ে দিবে। এই জন্য ভাই ইস্তেগফারটাকে বিপদের মুহূর্তে বেশি বেশি আমাদের পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার করলে আরও বড়, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত, শেষ পর্যন্ত। আর পুরাটুকু না পারেন বা অন্য ইস্তেগফার না পারেন, শুধু আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই পড়তে থাকা, আল্লাহ তাআলা উদ্ধার করবেন। জীবনে বহুবার এই আমল এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অনেক পেরেশানি উদ্ধার করেছেন, বহুবার আমি দেখেছি, একেবারে হাতে নাতে। সো এটা আমরা আমল করব। 1। দ্বিতীয়ত হলো দুরুদ। যে দুরুদ ইব্রাহিমী নামাজে করি, ওইটা সবচেয়ে উত্তম, আর নাহলে অন্য কোনো দুরুদ। কারণ দুরুদ যদি কেউ করে ও তার জন্য যথেষ্ট হয়ে যায়, তার পেরেশানি দূর হয়ে যায়। তাহলে বেশি দুরুদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা, যে কোনো বিপদে এসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমাদের দেশে আমল দেখা যায় না, আরবদেরকে দেখা যায়, আরাবিয়ানরা কোনো একটা অসুবিধা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তারা দুরুদ শরীফ পড়তে থাকে। আমরা দুরুদ শরীফ পড়ি না সাধারণত বিপদে, কিন্তু এটা হাদিসের আলোকে বোঝা যায়, দুরুদ পড়লে আল্লাহ যে কোনো মুসিবত, বিপদ, পেরেশানি দূর করে দেয়। 2 নাম্বার 3, দোয়া ইউনুস। আল্লাহ তাআলা দোয়া ইউনুস সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, এইভাবেই ইমানদারদেরকে আল্লাহ মুক্তি করবেন যদি কেউ দোয়া করে। কোরআনে আল্লাহ তাআলা সেটা বলেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছে। এই জন্য ইউনুস আলাইহিস সালামের দোয়া, যেটাকে দোয়া ইউনুস বলা হয়, বিপদের সময় দোয়াটা বেশি পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি ফুক। তাহলে কয়টা আমল করলো? ঠিকটা। 4 নম্বর হলো একটা বিশেষ দোয়া শুধু পেরেশানি থেকে মুক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে তার হাদিস থেকে পায়, তার জীবনে থেকে পায়। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরিল রিজাল। এর প্রথম অংশ যেটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল
হাসান আল্লাহ আপনার কাছ থেকে ডিপ্রেশন, টেনশন, পেরেশন এটা থেকে পানা চাই, মুক্তি চাই। তো এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দোয়া, এটা আমরা বেশি বেশি করে পড়তে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। তাহলে বেশি বেশি পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য এইভাবে দোয়া করতে পারি। আর এর বাইরে সাদাকা, দান মানুষের পেরেশানি দূরের জন্য সাহায্য সহযোগিতা করে, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে সাহায্য পাওয়া যায়। এই আমলগুলো আমরা করতে পারি। এই পাশাপাশি আর একটা সম্পর্কে আমরা কথা বলতে পারি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আলিজু বিয়াজাল জালাল ওয়াল ইকরাম, আলিজু বিয়াজাল জালাল ওয়াল ইকরাম, অর্থাৎ ইয়াজাল জালাল ওয়াল ইকরামকে তোমরা আঁকড়ে দাও, আল্লাহর না জাল জালাল ওয়াল ইকরাম। ইয়াজাল জালাল ওয়াল ইকরাম মানে হে জাল জালাল ওয়াল ইকরাম, এর মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাওয়া হলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। ইউটিউবে আর্ত গ্রুপ নামে নাটক রয়েছে, সেখানে তারা দাবি করে তারা ওসমানী খেলাফতের চিত্র তুলে ধরেছে এবং সেখানে মহিলারা খোলামুখী অভিনয় করে, এটা দেখা যায় আসিফ না। দেখেন, মুসলমানদের গৌরব মাখা ইতিহাস মুসলমানদের জানা দরকার, সেটা যেমন গুরুত্বপূর্ণ, আবার এর বাইরে গোটা পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে যে আপনার মানুষকে ফিল্মে আসক্ত করা হচ্ছে, সেই ফিল্মগুলোর মাধ্যমে বিভিন্ন দিন এবং ঈমান বিরোধী বার্তা মানুষের মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে, সেটা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে। নেটফ্লিক্স থেকে নিয়ে এমন অনেক প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে সারাক্ষণ মানুষের ঈমান আমলকে নষ্ট করা হচ্ছে। সেখানে ভালো কিছু জানা ভালো, কিন্তু এর মানে এটা না যে একজন ঈমানদার ইসলামের ইতিহাস জানার নামে নারী পুরুষ মিশ্রিত হয়ে সেখানে কোনো নাটক, কোনো সিনেমা করা হবে, ফিল্ম করা হবে, সেটা দেখবে ইতিহাস জানার নাম করে। তো দেখতে গিয়ে তার চোখের গুনাহ হবে, কানের গুনাহ হবে, এগুলো কার ইসলামের বাওয়ারকে নষ্ট করে দিবে। সে শুধুমাত্র ইসলামের ইতিহাস জেনে অ্যাওয়ার হয়ে আসলে ইসলামের তেমন কোনো উপকার সে করতে পারবে না। এই জন্য নিজে গুনাহের যুক্ত হয়ে ইসলামের ইতিহাস জানার যে কল্যাণ থাকতে পারে না। এই জন্য ইসলামের নামে এগুলোকে জায়েজ বলার সুযোগ নেই। তবে আমরা যদি কম্পেয়ার করি যে নেটফ্লিক্স বা এই জাতীয় যে সমস্ত প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিনিয়ত ফিল্মের মাধ্যমে বিভিন্ন ইসলাম বিরোধী বার্তা তারা গ্রহণ করছে, তাদের মস্তিষ্ক দখল করে ফেলছে, এর বিপরীতে ভালো কিছু যাচ্ছে, ওইটার সাথে কম্পেয়ার করলে ভালো মনে আমাদের করে। কিন্তু একটা মুসলমানের জন্য অনুকরণীয়, অনুসরণীয় বা উপযুক্ত হতে পারে না। আমি বিকাশ দোকানদার, অনেক গ্রাহক আমার মাধ্যমে টাকা নিয়ে মোবাইলে জুয়া খেলে। এখন প্রশ্ন হলো, আমি যদি আগে থেকেই জানি যে সেই টাকা জুয়ার জন্য ব্যবহার করবে, তাহলে কি আমাকেও গুনাহের ভাগীদার হতে হবে কিনা? কেউ যদি আপনার কাছ থেকে সার্ভিস নিয়ে সে জুয়ায় ব্যবহার করবে, আপনি নির্দিষ্ট করে জানি, তাহলে তার কাছে আপনার সে সার্ভিস দেওয়া জায়েজ নাই, কারণ আপনি জানেন সে এই কাজটা করবে। ব্যাপারটা কেমন? আপনি দোকানদার ছুরি বিক্রি করে, ছুরি আপনি জানেন একটা লোক ছুরি কিনছে কেন, আরেকজনের পেটে ঢুকাবে সেটা, এটা আপনি জানেন, তাহলে আপনার জন্য তার কাছে ছুরি বিক্রি করা জায়েজ নাই। তাকে বলবো, ভাই তুমি অন্যায় কাজ করো, আমি বেচবো না। যদি ছুরি না বিক্রি করলে উল্টা আপনার পেটে ছুরি দিবে বলে মনে হয়, তাহলে তো আপনি যান বাঁচানোর জন্য সেটা করতে পারা। কিন্তু আপনার সাধ্য থাকলে অবশ্যই তাকে আপনি মানা করবে যে না, তোমার কাছে আমি বিক্রি করবো না, কারণ তুমি একটা অন্যায় কাজ করবা। এখন কেউ যদি বলে না আমি এটা জুয়ার কাজে ব্যবহার করবো না, তাহলে তার মুখের কথা বিশ্বাস করে আপনি তার কাছে এই সার্ভিস দিতে পারেন, বিক্রি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ মুসলমান যদি মুখে কিছু বলে আপনারা বিশ্বাস করতে পারেন, এরপর সে অন্যায় করলে তার দায়, তা আপনার কোনো দায় নাই। সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করুন যাতে অন্যায় কাজে সহায়তা না হয়। চলছে মিলবল মাস, আমরা কি মিলাদুন্নবী নাকি সিরাতুন্নবী পালন করো? যারা এই মিলাদুন্নবী পালন করে না তারা নাকি নবীর দুশ্মন, বারেগরা ও মিলাদুন্নবীকে নিশ্চয়তা আলোচনা করে। এই মারামারি, এই কামড়ার কারণে আর কতদিন মুসলমান, আর কতদিন এগুলা মিয়া? এই যে আজকের এই সময়টাতে দেখেন এক একটা মন্ত্রণালয়ে এনজিওগুলো ঢুকে ঢুকে সমকামিতা, অবৈধ অপকর্ম, পশ্চিমা কালচার, অনবরত এগুলো কুশ পড়াচ্ছি। গোটারে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ জায়গায় দখল করতেছে, আর আমরা মিলাদের নবীকে আর কি সিরাতুন নবী নিয়ে মারামারি কাজ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু, ওফা, তার জীবনের সব বরকত পড়ল, তার জীবনের সব কিছুই কি বরকত পড়ল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্ম নিয়ে আলোচনা করা যেরকম ভালো কাজ, তার জীবন নিয়ে আলোচনা ভালো কাজ। তো
তবে আমাদের মনে রাখতে হবে যে এসব আমরা আছি আনুষ্ঠানিকতা নিয়ে, আনুষ্ঠানিকতা যে অনুষ্ঠান কোনটা করব। ইসলাম অনুষ্ঠান নির্ভর দিন না আসুক। 5 ওয়াক্ত নামাজ পড়া এটাকে এক প্রকার আনুষ্ঠানিকতা বলতে পারে আপনি জামাতে নামাজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ক্ষেত্রে আনুষ্ঠানিকতা না, তার অনুসরণটা হলো মুখ্য। আপনার ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকে অনুসরণ করছেন কিনা এটা হলো ইস্যু। অনুসরণ করাটা গুরুত্বপূর্ণ, আনুষ্ঠানিকতা কিনা গুরুত্বপূর্ণ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আনুষ্ঠানিকতা করছেন, অনুসরণ নাই। তে আনুষ্ঠানিকতার 2 পয়সায় কোনো মূল্য নাই। এখন আনুষ্ঠানিকতার নাম কি হবে সেটা নিয়ে আমরা গন্ডগোল করেছি। কি বলা দরকার সেখানে বা কি করা দরকার সেটা হলো গুরুত্বপূর্ণ। অতএব এই কামড়াকামিগুলো থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত। এক বোনের প্রশ্ন, বিয়েতে দেনমোহরের পরিমাণ ছেলের সামর্থ্য অনুযায়ী কত রাখা উচিত যদি সে ছাত্র, চাকরি বা ব্যবসা করে, যাতে মেয়ের সম্মান থাকে, জুলুম না হয়? দয়া করে উদাহরণ সহ বলুন। বিয়েতে দেনমোহরের পরিমাণ কত হওয়া উচিত ছেলের সামর্থ্য অনুযায়ী, এটা আমি কিভাবে নির্ধারণ করব? ছেলে কয় টাকা উপার্জন করে, কয় টাকার মালিক, তার সামর্থ্য কি, এটা তো ছেলে চান। আমি কিভাবে বলে দিব যে ছাত্ররা 10,000-এর নিচে মহর দিতে পারো না? এটা আমি কিভাবে বলবো? কোনো ছাত্র হইয়াও সে 20,000 টাকা মহর দিতে পারে, তো আমি কিভাবে 10,000 ঠিক করে দিব? এটা ব্যক্তির উপরে, তার আর্থিক সঙ্গতির উপরে, আয়ের উপরে নির্ভর করবে। এবং মেয়ের পক্ষ, মেয়ের সামাজিক মর্যাদা, তার যোগ্যতা, গুণ, বৈশিষ্ট্য, সেগুলোর ভিত্তি করে মেয়ের মহর নিয়ে তারা দাবি করতে পারে। তবে মহর যেন সহনীয় হয়, খুব আহামরি বেশি না হয়, সেজন্য শরীয়ত আমাদেরকে নির্দেশনা করেছে। ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাগুনা, যেই বিয়েতে মহর সবচেয়ে সহনশীল হয় সেটা তত বেশি বরকতময় হয়। এই জন্য মহর পরিমাণ বাড়ানোর চাইতে কমানোর চিন্তাটা মেয়ে পক্ষের করা উচিত। ছেলে পক্ষ আবার এই হাদিস দেখবেন না যে কমানোর ধান্দায় থাকতে। আপনি চেষ্টা করবেন একটু বাড়াই দিকে, আল্লাহ আপনাকে যতটুকু সমর্থ দিচ্ছেন সে অনুযায়ী। আমি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমাদের কিছু শিক্ষকের বেতন আসে সরকারি এক ব্যুরো ফান্ড থেকে। ব্যুরোর দায়িত্ব আমাদের বেতন দেওয়া। সম্প্রতি এক সূত্রের মারফত জানতে পাই এরকম ব্যুরো তাদের করা একটা এফডিআর থেকে প্রাপ্ত ইন্টারেস্ট আমাদের বেতনের ফান্ডে পাঠায়। এখন তাদের দায়িত্ব আমাকে বেতন দেওয়া। তারা যদি সুদের টাকায় আমার বেতন হিসেবে পাঠায় তাহলে এই বেতন আমার জন্য বৈধ হবে কি না? এ বিষয়ে আমরা এর আগেও কথা বলেছি। যদি আপনি জানেন যে জাস্ট এফডিআর করে সুদের টাকা দিয়েই আপনাকে বেতন দেয়, তাহলে সেটা আপনি তো পারিশ্রমিক হিসাবে নিচ্ছেন, আপনি সুদ হিসাবে নিচ্ছেন না। অনেক এটাকে জায়েজ বলেছে, অনেকে সেটাকে নিষেধ বলেছে। না জায়েজ হওয়ার মতটা বেশি সতর্কতামূলক। আপনি প্রয়োজনে অন্য কোনো জব খুঁজবেন যদি আপনি জানেন যে আপনাকে নির্দিষ্ট শুরু একটা হারাম টাকাই দেওয়া হচ্ছে। আর যদি হারাম না হালাল এটা মিশ্র থাকে তাহলে আপনি পারিশ্রমিক হিসাবে গ্রহণ করতে পারেন। কিন্তু যদি হারাম থেকেই সে দিচ্ছে, ওই টাকাটাই দিচ্ছে, আপনি নিশ্চিত হন, তাহলে নিরাপদ হলো আপনি এই জব চেঞ্জ করে অন্য কোনো জবের চিন্তা করা, যাবত না তারা এই হারাম টাকা থেকে আপনাকে পারিশ্রমিক না দিবে। হাসরের দিন সব কিছুর হিসাব হবে, তাহলে কবরে যাওয়ার পর কি হবে? কবরে মানুষের অবস্থা কি হবে? সময় একেবারে শেষের দিকে, আমরা লম্বা আলোচনা যেতে পারবো না, শুধু এটুকু বলি, কবরে প্রাইমারি অ্যাসেসমেন্ট হবে। প্রাইমারি অ্যাসেসমেন্ট একেবারে প্রাথমিকভাবে একজন মানুষের গন্তব্য কি হবে সে বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ হবে কবরে। চূড়ান্ত চুলচেরা বিশ্লেষণ এবং বিচার হবে কোথায়? আখিরাত, হাসরে। অতএব আমাদের দেশে কিন্তু যারা হাদিস অস্বীকার করে, এই ফিতনায় যারা পড়ে গেছে, তারা কিন্তু কবরের আযাব অস্বীকার করে। কোরআনে কারীমের আয়াত দ্বারা কবরের আযাব সাব্যস্ত হয়। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ফেরাউন এবং আলে ফেরাউন সম্পর্কে বলেছে যে তাদেরকে সকাল সন্ধ্যা আযাব দেওয়া হয়। এবং আয়াতের শেষে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে তাদেরকে আসাদ্দাল আযাবে নিপতিত করা হবে। একেবারে পরিষ্কার যে এখন আযাব হচ্ছে আর কিয়ামতে হবে কঠিনটা, চূড়ান্তরা। তো এই কবরের আযাবকে অস্বীকার করা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খারিজ হওয়া আলামা। আহলুস সুন্নাহ জামাতের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হলো আহলুস সুন্নাহ জামাতের মানুষ কবরের আযাব, এবং শুধু আযাব না, যদি নেককার হয় তাহলে কবরের শান্তি,
উভয়টাতে বিশ্বাস করবে। কিভাবে হবে সেটা ধরন আল্লাহ তাআলা একমাত্র বলা, যে আল্লাহ শূন্য থেকে সৃষ্টি করতে পেরেছেন, তিনি কবরের মধ্যে শান্তিও দিতে পারেন, আযাবও দিতে পারেন। তো এটা হবে প্রাইমারি অ্যাসেসমেন্ট। আমরা অনেক অফিস আদালতে অনেক কাজে গেলে প্রাথমিকভাবে কাগজ চেক টেক করে, ধরুন আপনি অ্যাম্বাসিডে যাবেন, প্রাথমিকভাবে কাগজ চেক টেক করে আপনাকে একটা জায়গায় চেকে দেয়, আর চেক থেকে অনেক সময় আপনি বাদ পড়ে যান, ভিতরে যাওয়ার মানে চূড়ান্তভাবে আবার পরখ করা হয়, তাই না, লেয়ারে লেয়ার। তো খবরগুলো প্রাথমিক স্তর। কোনো ব্যক্তি যদি বারবার গুনাহ করে এবং পরে তওবা করে নেয়, তাহলে শরীয়ত তার সম্পর্কে কি বলে, বা তার কি তওবা কবুল হবে? বারবার গুনাহ করলে তওবা কবুল হবে কিনা? এর উত্তর হলো যে যদি বেপরোয়া ভাব থেকে, ড্যাম কেয়ার ভাব থেকে বারবার গুনাহ করে, এই করলাম তওবা করো, তাহলে এটা আল্লাহর কাছে মাফ কতটা হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে এটা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে। আর যদি কেউ তওবা করার পর, গুনাহ করার পর এমন তওবা করে, চোখের পানি ফেলে, অন্তর থেকে নিজেকে ভৎসনা করে, আত্মশাসন করে, ভালো করে তওবা করে, এরপরে আবার গুনাহটা হয়ে গেলে সে আবার তওবা করে, আরও সুস্থ করে তওবা করে, তো এরকম তওবা বারবার করলে এবং তওবা বারবার ভাঙলেও আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জোরালো সম্ভাবনা আছে। কারণ আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে একটা হলো